জমিনও আল্লাহর কালাম কোরআন যদি মায় তিলাওয়াত করেন এই সন্তান ছেলে হোক মেয়ে হোক জমিনও আগমন করব এই সন্তানে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব কওনা সুবহানাল্লাহ। মায় যদি নামাজ পড়ে সন্তান ছেলে হোক মেয়ে হোক জমিনের মধ্যে নামাজ পড়িব না মায় নমাজ পড়লে যাদিয়ে নমাজ পড়িবা কিন্তু আরেকটা শর্ত হইল রে ভাইয়াই এই মেয়ে লোকে যখন জমিন গর্ভ ধারণ করিলেইবা তুমি স্বামীর দায়িত্ব হইল কইল তোমার বিবির জমিন খানি খাওয়াইবাই সেটা হালাল খাদ্য তুমি খাওয়াইতে লাগবে। ফুলকপি কান্তনে আনছ বলে হোক আমি বাজার তনে লক্ষ্মী বাজার কত করি 80 টাকা করি আল্লাহ পয়সা পাইলা খানে বলে বন্ধনের কিস্তি আমাইছে ভাই রে জোয়ান বন্ধনের কিস্তির পয়সা দিয়া ফুলকপি খাও আমার কোনো অসুবিধা নাই সেটা হইল তোমার জন্য হালাম হারাম আপনার হালাল নাই হারাম আপনার বিবিয়ে জমিনও খাইলা তোমার জাদুমণিরে আলে দেখাবার কোনো জিনিস দেওয়া লাগে না। মার গর্ভ সন্তান থাকে মার গর্ভ তাতে জাদুমণিরে কোনটা খাওয়ানি লাগে না সেরিলেক্সর দরকার হয় না সিমিলেকর দরকার হয় না ল্যাকটোজিনের দরকার হয় না নানটোর দরকার হয় না ওই না কারণ মার খাদ্য তো নে আল্লাহ জাদুমণির খানি বানাই দিলেন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আল্লাহ মার গর্ভ সন্তানের মুখ আল্লাহ পবিত্র বানাই রাখছ মার গর্ভ সন্তান থাকে মার খানি তনে জাদুর খানি হয়ে যায় আল্লাহ জাদুমণির নাবির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছ আল্লাহ নাবির মাধ্যমে খাদ্য পৌঁছাই দেন সুবহানাল্লাহ। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে কি করবাই মা বাবায় জমিনের মধ্যে দায়িত্ব হইল তোমার সন্তান জমিন জন্মগ্রহণ করিলেইব জন্ম নেওয়ার পরে ই জাদুর ডাইন খানো আজান এবং বাম খানো একামত দেওয়া লাগবে কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাতুহু ফাতিমাতু বিসসালাহ হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে আগমন করছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতি জওয়ান হলর সরদার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিয়ামতের ময়দানে জওয়ান হলর জান্নাতের সরদার আল্লাহর হাবিবের কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমার গরো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছেন আল্লাহর হাবিব যায় যাওয়ার লগে লগে ইমাম হাসানের ডাইন খানো আজান এবং বাম খানোর মধ্যে একামত দিয়েছেন সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এখন কইবেন না কিন্তু সিভিল কিলা আজান দিতে হয় খালি গুয়ার মশা চিত্রাইতরা বারিন্দা আল্লাহ এক না কাঁচা গুয়া ফেরিতে আর ভাই ভারত ভাই ও তো মূল্যবান। কোন সময় মেয়ে লোকের সন্তান হসপিটাল জন্ম নেই এর আগে অ্যাম্বুলেন্স আইবরে 108 108 মধ্যে টেলিফোন করবা অ্যাম্বুলেন্সে ঘর কিন্তু আল্লাহর বান্দি গর্তনে বারইতা নাই কইতা ফান মাতা সাদা নামাজ আজান দিতরা বুয়াইদি নামাজ পড়তা না হাসপাতাল পড়েন নামাজের খবর নাই খালি খেসিতরা এর মধ্যে বেআইনি গেলে কইতা ইয়া আল্লাহ তোর মামি হড়ি তো আন্দু মস্তা আছে না অন্য কাছে খেসিতা গিলিতা অন্য গিলার জাগানি মাছরা আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ আমারে আপনি মওলায় औलाद দিবাই আমারে আপনি নাতির শাহ দিবাই বাড়ি খানো আপনি দিয়া দেও আল্লাহর দরবারে দোয়া করতাম মাই জমিনও দোয়া করতাই আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার গর্বের মধ্যে যে জাদুমণি আছে আল্লাহ সহি সালামতে আমার জাদুরে জমিন আপনি দিয়া দেও কওনা সুবহানাল্লাহ। মায় দোয়া করা লাগবো নামাজ পড়া লাগবো বাবায় জমিনও দোয়া করা লাগবো এই সময় মায় জমিনও মোবাইল চালাইলে কামাইতো না কামাইবানি এখন করে হরুতা খালি মাত পটিবার আগে কইব মোবাইল মোবাইল কারণ ইগুর মায় ও সময় দেখছে নন্দিনী
বেটিন দেবে বা মুল্লাই নাম পাইল মানে বেটিন তোর ওলা মজার এক চ্যানেল এগুর নাম নন্দিনী না কিতা এগু আছে আমারে কিছু কইছেন কইবা ও হিসাবে আমি কইতাম পারি না বা জীবনে দেখছিও না খালি নাম শুনছি খারাপ পারায়নি আপনারা এখানে বাস্তব মাত মাতি যাইয়ার না এখানে হক মাত মাতিয়ার কারণ এখন ওলা চলের বেটিনতে ও যে অবস্থা ইলার সময় গুম নাই খানি নাই তুমি বইয়া আল্লাহ আল্লাহ করো কোরআন তিলাওয়াত পারো না বইয়া তসবি মারো না হুতিয়া তসবি মারো না না অগু আছে এগু একটা ডিউটি বুঝাইছি এগু একটা ডিউটি এদিন দেখছি মোবাইল বেটি মোবাইল চাবার লাগিয়া সাবাল ব্রিজের বিচে আড়াইতে যাচ্ছে আসা না মিশা না এমনি দেখাইলো আল্লাহ জানেন আমি দেখছি ওলা জুসও ভরি যায়নি এগু হইল একটা জুস এগু ভালো ইয়া জমিনও কয়েকটা জিনিস গুড়া করে লইছে পয়লা নম্বর টস আর লাগে না লাগেনি টস নাই রেডিও নাই কুন্থা নাই গড়ি নাই কুন্থা লাগে না সারা অগত আছে যাই হোক আমার বুজুর্গান মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব সন্তানের ডাইল খানো আজান বাম খানের মধ্যে কামত দেন দেননি কারণ সন্তান জমিন আওয়ার লগে লগে সন্তানের খানের মধ্যে আল্লাহর নাম ঢুকিত এরপরে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের জমিনের মধ্যে তাহানি কর এই সন্তানরে একজন ওলি আল্লাহ নমাজি মানুষের মাধ্যমে একটা খেজুর সাবাইয়া দুইটা অংশ করিয়া একটা অংশ চালুর মধ্যে দিয়া দিতা মিষ্টি দ্রব্য সপ্তমে ভালো হইল খেজুর খেজুর হইল নবীর সুন্নত খেজুর খেজুর হইল নবীর সুন্নত খেজুর দিয়া দিলেইবা কারণ হইল সন্তানের জিব্বার মধ্যে দিবাই সন্তান এইরকম গর্ব করিয়া সন্তানের পেটের মধ্যে যাইব মার গর্ভতনে জমিন আবার লগে লগে ই জাদুর পেটের ভিতরে হালাল বস্তু ঢুকলো না সুবহানাল্লাহ ই জাদুর পেটের মধ্যে জীবনে কোনদিন বাজে কোনো বেমার হইত না সুবহানাল্লাহ কিন্তু আর খাজুরের সময় নিয়ে হে আর বনে ঘর ভাই আলম দোয়া করি যে তার চাইছিলাম আল্লাহ দিলাইছে সাবাল খান দিয়া ডাটটা হে খালি খবর বা ছাত্রর হুয়া পাইছে ও সময় যদি নাফর মানে হুনে ফুড়ি পাইছে খোদার কসম মোবাইল ফোন রিসিভ করতো না ইলা নাফর মান আসুন না সারার কথা হইয়ার না কারণ বাইরে জোয়ান মেয়ে সন্তান অবহেলা করিও না মেয়ে সন্তান জমিন অবহেলা করিও না যে ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে এক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে পরিবারের মধ্যে রহমত এবং বরকত নাজিল করো সরায় আমিন আরেক গুরু ফিরিস্তায় দোয়া করো নাই আল্লাহ এই পরিবারের একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়াল্লাহ আফদ বিপদ বলা মুসিবত সরাইলাও সুবহানাল্লাহ কোনা ফরমান মেয়ে পাওয়ার কারণে মন দুর্বল মুখটা খালা হয়ে যায় কিন্তু তোমার ছেলের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় দোয়া করেন না কিছু জাহিল হলে কোনো আসো এরে হুয়া ফুড়ি আসো হুয়া উষ্টা খাইয়া পড়লে ডাক্তারের কাছে লইয়া যায় আর হুড়ি বেমার হড়িয়া থেনা হইয়া আসছে খোদার কসম সবালি করে নিত নাই পেটিরে কইব খালি গরম পানি খাবা মাতো না কত দুঃখ লাগে বাবা কিন্তু ও যে হুয়ারে অত খালি হেদরায় বড় হইয়ালে উন্নীত বিষ হইয়ালে হইব লইলা দুহাত দিলাইব পুলিশে জিকাইলে ইটা হল কি বলে বাপর বাড়িয়া যদি যান বাঁচে নাই জমিনও যাইতাম খালে আর মারার জায়গা নাই বাপরে পিটিলাম কিন্তু মেয়ে যে সন্তান আছে বাবার লগে অত্যন্ত বেশি মায়া থাকে থাকে না বাইরে জোয়ান মেয়ে সন্তান অবহেলা করিও না মেয়ে সন্তানের জন্য দোয়া করিও মেয়ে সন্তানলে মায়া করিও কোন কারণে আল্লাহর হাবিবা আলাইহিস সালামের মেয়ে সন্তানরা জমিন বালা বাইতা আমার বুজুর্গ নাই আমি জাহিলিয়তের জমানায়
যখন কোন গরমে সন্তানের জন্ম হইত, জন্মবার লগে লগে জমিনের মধ্যে হত্যা করে লইতা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনি জানাই দাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে জিনিস হারাম করলাম, মানুষের জমিনও হারাম রে হারাম সমঝিয়া যাইত। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতা কিন্তু আমার লগে কোন জিনিস শরীক করতা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন মা বাবার জন্য ভালো ব্যবহার করিলেই তাই। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তুমি জানি জমিনের মধ্যে তোমার আওলাদরে জমিন তুমি কাতল করিও না। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাই, অত্যন্ত ইম্পর্টেন্ট মাথাইছে, সামান্য খেয়াল করো। কোন কোন সময় কিয়ামতের ময়দানও মানু হাসরের ময়দানও বাইরইবা, বহু মানু মার্ডার কেসের আসামি হইয়া বারইবা, বেটাইন বারইবা, বেটিন বারইবা। এখন হইবাই মাওলানা নজরুল ইসলাম করইলা আসন্নানি কিয়ামতের ময়দানও মার্ডার কেসের আসামি বারইবা, লগে লগে আপনার খেয়ে বারইবা। স্পেশালিস্ট আপনার এমডি লাগাইল, বহু ডাক্তার হল কিয়ামতের ময়দান মার্ডার কেসের আসামির কাতার দাঁড়াইবা। আমি অন্যান্য দিন হইছি, গত বছর আমি বাংলাদেশ হইছি, আজ আপনার সামনে কইয়ার ও ভাইয়াই, এই দুনিয়ার জমিনও খানির ডরে রিজেকর ডরে তোমার আওলাদের জমিনও কাতল করিও না। অনেক সময় দেখা যায় উভয় স্বামী স্ত্রী পরামর্শের মাধ্যমে 3 মাসের সন্তান, 4 মাসের সন্তান, 5 মাসের সন্তান ডাক্তার পরামর্শ করিয়া ধ্বংস করিলেন, কাতল করিলেন। বাইরে জোয়ান, কাতল করার বদেও তুমি কিন্তু শান্তি নাই, কারণ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সমস্ত মানুষ বাইরেইবা। তোমার জাদুমণি আল্লাহর সামনে খাড়াইবার কইব, আয় আল্লাহ, আই কিয়ামতের ময়দানও আমার মা বাবার বিচার খান করিয়া দে। আল্লাহ জানাইবা তোমার মা বাবার বিচার, বলে আয় আল্লাহ, আমি অবুঝ সন্তান আসলাম, আমি বেগুনা মাসুম বাচ্চা ছিলাম, আমার মা বাবা জমিন আমারে হত্যা করিলেছেন। মা বাবারে ডাকাইব, ডাকার পরে জিজ্ঞাসা করাইব, বন্দা এই যে সন্তান দেখরায়, এই সন্তান তোমাদের সন্তান নি হইলাও। মায় কইবাই আল্লাহ এই জাদু আমার নাই, বাবায় কইবাই আল্লাহ এই জাদুমণি আমার নাই, সন্তানে মানত নাই। আয় আল্লাহ, এই দুজন হইলে একজন আমার মা, একজন আমার বাবা। ওই সময় মা বাবা আপনার অবাক হয়ে যাইবা, কারণটা কিটা বুঝলাম না। ওই সময় জাদুমণি কইব, আয় আল্লাহ, আমার মা বাবার কথাও ঠিক আছে, আমি আওলাদের কথাও ঠিক আছে। বলে কিলা? বলে আমার মা বাবায় আমারে পরিচয় না ভাবার কারণ হইল আমার মা বাবায় নয়ন দিয়ে আমারে দেখছিল না। রব্বুল আলামিন, আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান, 4 মাসের সন্তান আমি আসলাম, আমার মা বাবায় খাবাইবার ডরে, ফালিবার ডরে, রিজাকর ডরে আমার মা বাবায় ডাক্তার পরামর্শ করিয়া হত্যা করিলেছে। আজ কিয়ামতের ময়দানও আমার মা বাবার বিচার গান করিলা। ও লগে লগে মা বাবার দুজখের মধ্যে দেব হইব। মাত বুঝা যাননি আমার বুজুর্গ জওয়ান ভাই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমার আল্লাহ ফরমাইল, বন্দারে খানির ডরে, রিজেকর ডরে তোমার আওলাদরে জমিনও তুমি হত্যা করিও না, কাতল করিও না। কেন? একজন মানুষ জমিনও আগমন করার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবনের বাজেট আল্লাহ বাস করিলেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ কতদিন জমিনও বাঁচিয়া রইব, সে জমিনও কোন দিন কিতা খাইব, সে কিলা চলিয়া যাইব, কোন দিন মারা যাইব, আল্লাহ সমস্ত ফাইনাল করিলাই। এর কারণে খানির ডরে, রিজেকর ডরে তোমার সন্তানরে বিনা দোষে জমিন হত্যা করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আল মাকল ইবনে ইয়াসারিন ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم
তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমার ফখর হইব। মূসা আলাইহিস সালামের ফখর হইতো না, দাউদ আলাইহিস সালামের ফখর হইতো না, আইয়ুব আলাইহিস সালামের ফখর হইতো না, সুলাইমান নবীর ফখর হইতো না। কোন নবীর কিয়ামতের ময়দান, হাশরের ময়দান ফখর হইতো না। একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফখর হইব। ইয়া রাসূলুল্লাহ কি রকম? আল্লাহর হাবিবে ফরমায় তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার নবী ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, ইতা জমিনও বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। এর কারণে কিয়ামতের ময়দান আমি নবীজির ফখর হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমাদের দেশ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কইছে 3 হরুতার বেশ হইলে চাকরি নাই, কত জামাইবর দরবার জমিনও বাড়েন নানি। ও বেটিয়া কইতা আর চাকরির কাম নাই, মনার বাদে ওকে খেউরত ধরতো আরে গুফা পাইতাম। তুই কিতা মাতস বেটি, চাকরি যাবাইতে এটা দরবার আছে নানি মাত্র না। হ্যাঁ, ধন্যবাদ দেই আমি চন্দ্রবাবু নাইডু নানি। বেটা কইছে 2 অরুতার কম হইলে বেড়া 2 অরুতা ধরে ভেস পাইবাই অফার দিব। সুবহানাল্লাহ। বেটাও হে ইলা যদি অফার পাইতে মিজোরামের বেটায় 96টা অরুতা। ঠিক আছে না? আসরা হ্যাঁ আসিতে আরো কিলা হয়ে যান না। ঠিক আছে না? ঠিক আছে। এর বাদেও কোনো মানুষে কিতা হইতা মিডিয়া তো যা মোল্লা খালি হ্যাঁ করে। তোর ক্ষমতা থাকলে আস না, সে নাইয়া বুড়াই লাইব বুঝছা। হ্যাঁ কর্তা এটা ডং নি গোয়ামরি আনি দিচ্ছে। 36 বছরই তুতা আন্ধাই বানাইলে তো কামাইতো না, সবসময় গোয়ামরি আনি রইত। নবীজিয়ে যখন মুস্কি আসি দিতা তখন দান মুবারকর মাঝেরি অতাতনে নূরের আলো বাইর হইত। সুবহানাল্লাহ। গোয়ামরি আনি দিতা অবশ্য দাঁত মার হরিয়ানা ফালিয়াদ হাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দা বান্দিরে খম করি আসো আর বেসরি খান্দ। যাও আমার বুজুর্গ আবু আমার মাত রইছে আমি আইয়াত, কারণ আমির ফখর হইব বলে না নবীজির ফখর হইব। ছেলেরে মায়া করবা, মেয়েরেও মায়া করবা, মেয়ের সন্তানরে মায়া করিও। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও আমার বান্দা বান্দিরে, খানির ডরে রিজেকর ডরে জমিন তোমার আওলাদরে ধ্বংস করিও না। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন গরমের সন্তানের জন্ম হইত তখন লগে লগে জীবিত অবস্থায় হত্যা করিলাইতা। আল্লাহর হাবিবের জমানায় হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নাই, 2 জন নাই, 70 জন মেয়ে সন্তান জমিনের মধ্যে হত্যা করিলেছেন। কয়জন? 70 জন মেয়ে সন্তান জমিনে হত্যা করিলেছেন। বাইরে জওয়ান, তোমার মেয়ে তোমার ছেলে জমিনও আছে, মেয়ে জমিনও আছে। রাত 9টা বাজিলে ছেলে খবর লইতো নাই। এ বিচারব তোমার মোবাইলের ডাটা আছে নি, এমবি আছে নি, ওলা নাই। ভাত খাইতো, ঘুমাইতো, ব্যাডমিন্টন খালাইতো। কিন্তু যদি মেয়ে সন্তান থাকে রে, মার দ্বারা গিয়া কইব আম্মা আব্বু বাজার গেলে এখনো 9টা বাজিছে, কোন কারণে আইল না? একটা বার টেলিফোন মারো চাই। মায়ে যদিও মারইল না, মেয়ে মোবাইল টিপা জানলে ফোন করে কইব আব্বু রাত 9টা তুমি আও না। তোর তো মায়া ইটা আউরি সরকারি জিও কইও না, যারা পাইছো এরা হইতে। হ্যাঁ, আমার দোয়া করবার আল্লাহ 2 ছেলে 2 মেয়ে। কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথমে ছেলে 11 বছর হয়ে আসছে, এর বাদে মেয়ে মানে 8 বছর, এর বাদে আবার মেয়ে 4 বছর। ও এখন আইয়া আসছে ফোন 2 বার। আব্বু আর নানি ঘুমাইতাম। ও রাত 3টায় যাও 4টায় যাও, যাবার বাদে দারো না আনলে বিয়ানে তো আর খান্দন বন নাই। কত যে মায়া বুঝেছো নি? তা হরু তার হরিণ তোর আলাদা মায়া। আর এখন এক ছেলে আজ 1 মাস 1 দিন হয়েছে। হ্যাঁ, বেজান না খুশ বলে বলে করায় অত হরু তাকে ভাত বাঙ্গাবালা কিচ্ছা হয়। কারণ
নবীজি কইছে ফা ইন্নী মুকাহাতিরুম বিকুমুল উমাম ওগুদি তাম্বেল দিও যে হুজুরের সাইর রুতা বুঝাইছো নি কারণ ও তো থানতানোর ও তো একটা লাইন দিবা ওকে বিউ যাইতো খাইল রাইট ত্রিপুরাত আমি ওয়াজো আইসি না ওলা কুয়াশা পড়ছে একটার সময় একটা ডাটা অন করছে সাইয়া দেখি আসামে গরু খাওয়া বন্ধ হওয়ার কারণ কি মৌলানা নজরুল ইসলাম। আচ্ছা হুনো সাই আমি কোনো মাতও মাতিলাম না ওইটা কি এর কারণে মিডিয়ার ভাইয়াই আপনারা নয়া দেখিয়া ওয়াজ আউয়াল টু আখের সাড়ি ভাই মাঝে তনে খাটা চিরা করলে বেড়া হইব কারণ এখন জমিনও ফিতনা আইছে খান তনে মিডিয়াতে বলা না মিডিয়াতনে আর বালা বালা আলিমখলোর লগে ওয়াজ খতরা খালি ফর্দার ওয়াজও গেলে লেংটা ফুড়ি আর একটু দাঁড়ো দিলাইবা হ্যাঁ বালা বালা বুজুর্গ খলোর লগে দিলাইনি তা তো বালা না দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা টার্গেট করে হইয়াল বুঝাইছেন এতে খারাপ পাই না কারণ আমি সব জায়গাত হই ইলা বেজানে সুন্দর করে ছাড়িলে মানে বাজাইবা মানে মাসলা আমল হিকিবার হইবা বলা না ইটা নইলে ও আইজ আমি নজরুল ইসলাম উকিল আসিন হইতে আসলাম ও তো তার জরিয়ায় না মিডিয়ার যুগে মিলছে ইটাও বাজাইবা আর যে আলিম রে বালা লাগতো না দয়া হরিয়ানোর ওয়াজ বাজাইবার কাম নাই আফসুস লাগে জোয়ান ভাই আনতে খেওরর কমেন্ট করেন দূর বন্ড আসলে অন্য দুঃখ লাগে যে হে বন্ড হোক বাধা নাই বন্ড বানাল হরু বনা বড় বখান তারা হল নাই হ্যাঁ বন্ড বানান লেখতে হরু বো দেন না বড় বো দেন ওখান তা জানে না ইটা কি ওয়াজ ইটা খালি ও আমরা মুসলমানে বাজাই অন্য সীমাবদ্ধ নেই বহু হিন্দু মানুষে আমার ওয়াজ বাজাই খালি আমার নাই আমরা আমার লাগা দক্ষিণ বাড়ি বাদে সারা গাঁও হিন্দু মনে করি মানুষ এরে রে ফাঁকানি টাইম বেটি নেই আমার ঘরে কইবা তোমার জামাই ওয়াজি কত মজা লাগে রে আমার এটা ওয়াজি কি লাগ করো রে বলে ও তো মোবাইল দেখো রে ঠিক আছে না তোলা চলে এর কারণে মানুষে কমেন্ট করে জোয়ান ভাই খেউরে খাটে না এনর ওয়াজ বাজাই না যে চ্যানেল ওয়াজ আয় ওগু সাবস্ক্রাইবার থাকলে আনসাবস্ক্রাইবার করে তুই আর বেজাল নাই হলো না আর তোমার এগুলো বাইরা চাইলেও না কারণ অন্য মানুষে অন্য জাত মানুষের সমালোচনা করে যে আজ মুসলমান আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতো আল্লাহ কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইলা এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ সম্মানী জাত আমরা রে বানাইছেন আশরাফুল মখলুকাত আল্লাহ 18,000 মখলুকাত তনে সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ হযরতে দেহিয়াই কলবি জমিনে একজন নাই দুইজন নাই 70 জন মেয়ে সন্তান রে মারি লাইছ হযরতে দেহিয়াই কলবি তিজারতের জন্য বাইর হইছেন যাওয়ার সময় বিবিরে জানাইছেন বিবিরে তুমি এখন গর্ভধারণ করে লাইছ আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিনে যাই আর আমি যাওয়ার পরে সন্তান প্রসব হইব জন্ম নিব যদি ছেলে সন্তান হয় তাহলে লালন পালন করিও আর যদি মেয়ে সন্তান হই যায় তাহলে লগে লগে জমিন তুমি কোনো মায় মারতে পারবানি যাবো মারতে পারবানি এখানে খানা লুলা লেংড়ো হইলেও মায় মারতা নাই মারবানি মারতা নাই দেহিয়াই কলবি তিজারতের জন্য কয়েকদিন পরে আল্লাহর হুকুম হইল দেহিয়াই কলবির গর বিবির গর আল্লাহ একজন মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন জামিলা এত সুন্দর নাম জেলা এই মেয়েটা বড় খুবসুরত ওয়ালি বড় সুন্দর এই মেয়ে আল্লাহর বান্দি মেয়ের কুলালেন আর জমিন আফসোস করেন মা গো তোমার বাবার অর্ডার হইল যদি মেয়ে সন্তান তাহলে জমিন হত্যা করে লইতাম কিন্তু আমি মায় জমিন কোন সময় তোমারে মারব না মায় না খাইয়া জমিন খাওয়াইলা মায় কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলা এই মেয়ে 2 থেকে 2.5 বছর বয়স হইল মেয়ে সন্তান যারা রাসন পটপটাই আপনার জমিন মাতন লানি বাবার দ্বারা আইবা বাবা বাজার যাইতাই তোমার জুতা রুমাল আনিয়া জুতা মসিয়া দিবা বাবারে ফান আনিয়া দিবা বাজার তনে আইবাই আগে বাবার জন্য গ্লাস লইয়া যাইবা তোমার ফিল্টার তনে বাবারে জলর গ্লাস আনিয়া দেন নানি
ছেলে বুধ হইতো নাই, হকলার কথা নাই, কিছু কিছু হরুতা আছেন বুঝেন না। কিন্তু মেয়ে সন্তান থাকলে যত ক্ষমতা হোক না কেন, খানিত থাকলেও বাবারে দিবা। এরপরে যদি কারেন্ট থাকে না, তোমার মেয়ে সন্তানে ফাঁকা লইয়া বাবারে জমিনও পালিয়াইবা, সান্ত্বনা দিবা। মাই চিন্তা করো নাই আল্লাহ আমার স্বামীর অর্ডার হইল, যদি মেয়ে সন্তান ওই জমিনও মারি লইতাম, এখন আমার মেয়েরে আমি মারতাম নাই। মেয়ে যতদিন যায় বড় হয়, যতদিন যায় বড় হয়, 2-2.5 বছরের মেয়ে এখানে ছোট নাই, মা থেকে লইছে। মাই চিন্তা করে নাই আল্লাহ আমার স্বামী বাড়িতে আমার ঘরে আমার মেয়েরে মারি লাইবা। কয়েকদিন পরে দেখিয়াই কলবিক তিজারত তুমি বাড়ির মধ্যে আইস, আর পরে দেখো সন্তান, এত সুন্দর মেয়ে সন্তান। বিবিরে জিজ্ঞাসা করলা, বিবিরে এই মেয়ে সন্তানটা কই ভাইলাই, আমারে কইলাও। ওই সময় বিবিয়ে জানাইলা, ও আদরের স্বামী, আমি অনুরোধ করি আর তুমি যে ওসিয়ত করছলাই, ওসিয়তটা আমি রাখা সম্ভব হইছে না। আল্লাহ আমার ঘরে জন্মে সন্তানের জন্ম দিছয়, আমি অনুরোধ করি আর আমার মেয়ের জমিন তুমি মারিও না। তোমার মেয়ে মায় মেয়েরে ফরমাইল, মা ও যে ব্যক্তি দেখায় এই নারকেও নাই তোমার বাবা, তোমার বাবার কোলো যাও, তোমার বাবার দ্বারো যাও। দেখিয়াই কলবির বিবির মনের মধ্যে আইলো, খায়া দেখলে মায়া বাড়ে বাড়ে নানি। বাইরে সন্তান জমিন জন্ম নেবার ঘরে বাবা হইতে পারে না, মা হইতে পারে না, নানা হইতে পারে না, নানি হইতে পারে না, ভাই হইতে পারে না, বোন হইতে পারে না। এর বাদেও কিন্তু আল্লাহ মানুষের চোখের মধ্যে মায়া বাড়াই দে। দেখলেন কোন সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায়, মা জমিনও বেউস হয়ে যায়। মা বেউস হওয়ার কারণ হইল মায় জমিনও 10 মাস 10 দিন মায়ে গর্ভধারণ করছেন। মার দুঃখ লাগবো, মায়ে জমিনও কষ্ট করছেন, বাবাই তো কোনো কষ্ট করছেন না। এর বাদেও অনেক বাবা আছেন জমিনও জোর জোরাইয়া চকুর জল ছাড়য়। আমার বুজুর্গ, যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা, মাসুম বাচ্চা জমিন তনে মারা যায়, তাহলে মা বাবায় জমিনও খান দিও না, সবর করিও। কারণ কিয়ামতের ময়দানও এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো দিলাইবা। হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান করেন, যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানও এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে সুপারিশ করবা, আল্লাহ তাদের মা বাবার জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করেন, কিয়ামতের ময়দানও এই 2 নাবালিগ বাচ্চা সুপারিশ করবা, আল্লাহ মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, খেউরর যদি একজন নাবালিগ বাচ্চা মারা যায় ঠিক কি হইব? ও নবীজি কইলা যে যদি মা বাবার শর্ত হইল সবর করতা, খান্দিতা না, শর্ত হইল খান্দিতা না, সবর করতা, আল্লাহর হাওলা করে দিলেই ছয়। ও কিয়ামতের ময়দান, হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা, মাসুম ফেরেশতা বাচ্চাই মানুষের সামনে দৌড়াইব। কিয়ামতের ময়দান আমার মা খানো রে, বাবা খানো, আমার মারে জমিনও দেখছি না, বাবারে আমি জমিনও বাবা ডাকা সম্ভব হইছে না। হাসরের ময়দানও মার দ্বারে যাইব, বাবার দ্বারকে এইভাবে হাত ধরে আনবো, আল্লাহর নিকটে আনিয়া কইব, হায় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দে। কারণ কি, আয় আল্লাহ, আমি জমিনে 1 মাসের জাদু জমিনও আসলাম, আমি 3 মাসের সন্তান জমিনও আসলাম,
আমার মারে আমি মাই ডাকার সময় পাইছিলাম, আমার বাবারে আমি বাবা ডাকার সময় দিছ না। তোমার হুকুম মানি আমি জমিন তলে বিদায় নিছি। আমার মা বাবায় খান্দি চললাম, সবার করছেন শুক্রিয়া আদায় করে লাইছেন। আজ কিয়ামতের ময়দান অনুরোধ করিয়ার আমার মা বাবারে আমার লগে জান্নাত দেও। আল্লাহর হাবিবার ফরমান, এই মাসুম বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবা বয়ান করেন, ওই সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দন আরম্ভ করেন। নবী দিয়ে ফরমাইন, আয়েশা রে কোন কারণে জমিন খান্দ হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে হইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। যার একজন মারা যাইবা, মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশার রেখে সুপারিশ করবা। ডর আছে না? নবী যে ফরমাইলেন, আয়েশা রে তুমি ডরাইও না, ভয় করিও না। যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে বার হইবা, যদি কোনো সাহায্য হারি নাই, সেই ময়দানে হাসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম সাহায্য হারি ভোলা। সুবহানাল্লাহ। হে সুপারিশ করবা নবীজি। যাও, মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিনই সন্তানের আকিকা হর্তা হর্তা না, কিতা হর্তা? আকিকা হর্তা। ছেলে সন্তান হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। কোনো বাঙ্গিয়া দিছেন, যদি মানুষ দুর্বল হইন, যদি মানুষ গরিব হয়, তাহলে ছেলের জন্য 1টা বকরি দিলে আদায় হইব, কোনো বেড়া নাই। আর মাথার চুল খাটি তাই যদি সম্ভব হয় এই চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করতাই। আরেকটা হইল মা বাবার দায়িত্ব। কোন দায়িত্ব? এই সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম মা বাবায় জমিন রাখতা। এখন কোন নাম বেশিরভাগ নেটতনে চাইয়া রাখিলেন, বলে না নেটতনে চাইয়া রাখিলেন। সেদিন একজন একটা হুজুর, আমার ফুয়ার নাম তুই হচ্ছে রাজিম উদ্দিন। বুধবার আইনি রাজিম শব্দের অর্থ কিতা? ও তো শুনছে রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তো কোরআনের আয়াত, কিন্তু কিতা হেই খবর না। এর কারণে নাম তো এটা সময় আপনি বুঝিয়া শুনিয়া নাম তোয়া লাগবে। একজন বিজ্ঞ আলিমর লগে, আপনার ইমাম সাহেবের লগে, মুফতি সাহেবের লগে পরামর্শ করিয়া ইসলামী শরীয়তের ভিতরে তুমি সুন্দর একটা নামতর দিন মানুষ জন্মত যাইব। আর কোন নামর কারণে মানুষ দুজখের মধ্যে যাইব। কারণ মানুষের আমল যদি কমিও যায়, আর নবীর নামর লগে যদি সামঞ্জস্য মিলে গিয়ে নাম রাখা হয়, তে ও নবীর নামর খাতিরে আল্লাহ বন্দারে দুজখ দিতা না, আল্লাহ জন্নত দিলেই বা মৌলানা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নাম রাখা হইতো 7 দিনের দিন আকিকা, যদি 7 দিনও ভাড়া যায় না, 14 দিনও, যদি 14 দিনও ভাড়া যায় না, 21 দিনও, 21 দিনও যদি ভাড়া যায় না, তো জীবনের মাঝে একবার আপনার সন্তানের আকিকা এটা মা বাবার দায়িত্ব আদায় করতে। আরেকটা মা তৈল, ও গত সরু আমার কাছে ফোন আইছে, আমি কইছি ভাই আইয়া মাইকে হইলে মতে আর বেড়া নাই। আকিকা দেওয়ার বাদে ও মাসলায় যে মা বাবা ই আকিকার গুছ খাওয়া যায় না, কত যে ফোন। আমি কইলাম খাওয়া যায়নি কান শিকাইলা বলে, একজনে কইছেন খাইলে সাবাল মরি যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কইলাম এটা তো আকিকার মাসলা, মা বাবায় কুটুমকে সারায় খাইতা, তবে শর্ত হইল এতিম মিসকিন দে আপনি দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতায়। আমরার মাঝে ভুল হইল ও জিনিস, আমি আমার ছেলের আকিকা করতাম, আমার লগে টেকালা বন্ধু যারা আছে, আমার বেআই বেআইন আগে দাওয়াত দিতাম, অমুকরে দিতাম, বলা না বেআই আইবা নাতির আকিকা। আর এতিম মিসকিনেরই খবরও নাই, আদায় হইতো নাই। আপনি এতিম মিসকিন আগে দাওয়াত দিবা, বেআই বেআইন আকুয়া, বাইসাব আকুয়া, বন্ধু বান্ধব আকুয়া, সারারে সমান খাবাইবা। যদি আপনি বুনা বানাই সবে সমান খাওয়া লাগবে, বলে না চাপ সবে সমান। আর এরারে দেরায় আলু দিয়া আর হাড্ডি দিয়া
ইটা হরুতা এতিম মিসকিন উঠানো দিলাও উফরিয়া বইয়া খাইলি বা ইটা হরুতা আছে আর বাকি আল্লাহরে গড়ে পালঙ্গ আদায় তো নাই বুঝাইছনি এরারে যদি উঠানো দেও তাহলে সুন্দর করে বোয়াও এরারে সুন্দর করে দেও এরারেও বুনা দেও এরারেও হাড্ডি দিয়া আলু দিয়া দেও খদু দিয়া দেও এরারে জেরা দিবাই এরারে ওলা দিবাই মা বাবায় খাও সারায় খাও কোনো বেড়া নাই সওয়াব আছে ফায়দা আছে না সুবহানাল্লাহ ই মাতিগান ঠিক আছে না কারণ খাইলে ডরাই যায় আর একটা মা তৈল খেওরর নাবালিক হরুতা মরি গেলে বা কম বয়স মরি গেলে মায় ও খেও আসেন এক মাস খেও আসেন সারা জীবন আসর তো নেই মাগরিব পর্যন্ত কোনটা খাইন না ইচ্ছা খানো ভাইলা হ্যাঁ ওই খানো ভাইলা তোমার রোজা ধরতা ও ওটা অবস্থা আমরা সমাজ ভাই আজিছে বুঝবাইছেন ঐশ্বরীয় মুসলমান আবো বালা বালা আলিম হল আসেন ওলামাই কেরাম হল আইজু যে আপনারা দাওয়াত দিচ্ছেন খুশ হয়েছি বালা বালা বিজ্ঞ বিজ্ঞ আলিম হল চাইয়া এখন কোর জবানান মানুষে ওয়াজ করায় ও মোবাইল কুলিলা বেঠাই দিল চুল জাগরা টান দিল আর খরায় কোন মায় ফেট লইছে চাচাই খর খান্ত নেই খবর না বুঝেছেন এর কারণে ওলা বালা আলিম চাইয়া দাওয়াত দিও এরা কম সময় যদি খরইতে মাত দেখলাইন মাতিবা ও মাত দেখলাইন দরকারি মাত মাতিবা আমার মাতে গুসা করছেন বেজার হয়েছেন বালা বালা আলিম দাওয়াত দিবা আলিমখল এলাকা তাইলে আল্লাহর রহমত আর বরকত নাজিলে হও না সুবহানাল্লাহ আলিমখলরে ইজ্জত করবার সম্মান দিবা নবীজি ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আলিমখলরে ঘটনায় গুছাইছিলাম আর একদিন ঘুরাইতাম আলিমখলরে ইজ্জত করবা সম্মান করবা কারণ এরা হইলা নবী হলর ইলিমর উত্তরসূরি হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ হযরত দাহিয়ায়ে কলবির বিবি ফরমাইল মা গো তোমার বাবা আইসনে বাবার কুলো যাও বাবার কুলো আইসনে মে চুমা খাইন বাবারে মায়া দেন বাবায় তোমা তুইলা না ফরমান দাহিয়ায়ে কলবি মন আইলো মেরে ও মে তোমারে আমি যত সময় মারছি না আমি জমিনের শান্তি হইতাম না হায় রে হায় আইয়ামে জাহিলিয়তের জমানায় যত জিত্তা ফুলিন তোরে গাড়ি শুনে জায়গাটা দেখছনি মক্কা শরীফ হজ গেলে দেখা যায় মসজিদে জিন তলে হদারা ভাই গিয়া নানি বাক্কা দূরই আছে আপনারা দোয়া করছেন করছলা একজন ভাই আসলা সৌদি আরব প্রবাসী নাম হইল শরীফ ভাই আল্লাহর বন্দায় আমারে আরো হাজী সাহেব ফ্লোরে দাওয়াত করছেন 18-20 জনে আমরা দাওয়াত খাইলাম দোয়া করলাম এর বাদে জানাইলা ও মৌলানা নজরুল ইসলাম আইয়ামে জাহিলিয়তের জমানায় জিত্তা ফড়িন তোরে যে জায়গাত গাড়িছিলা জায়গাটা দেখতায়নি হইলাম তো তা বিচারিয়া গিয়া দেখছি জায়গাটা বাক্কা বড় চতুর্দিকে যারা গেছেন দেখছেন ওয়াল দিয়ে তো আছে আর এমনি যেমন কিন্তু বড় দুঃখ লাগছে বালা বালা মানুষ গেলে বলে খান্দনের আওয়াজ মিলে আমরা তুই পরিমাণ মানুষ হইতাম পারছি ও নবীজির আল্লাহ জমিনও ফাটাইছেন আখেরি জবানার নবীরে নবীজি জমিনও আমার কারণে দুনিয়া শান্তি হয়েছে হও না সুবহানাল্লাহ আর এই জমিনও বেটিন তোর দাম বেটিন তোর ইজ্জত সম্মান যাইন বাড়াইছে এই নইলে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়ায় কলবির উড়ো মেয়ে গেছে বাবারে মাতন কিন্তু নাফরমান দেহিয়ায় কলবি মাতন না আমার বুজুর্গ দেহিয়ায় কলবি মাতন না মেয়ের বয়সাইল্লা ওটা মনের মধ্যে আইলো মারে তোমারে আমি না মারা পর্যন্ত শান্তি হইব না শেষ সময় সিদ্ধান্ত লইছইন আমার মেয়েরে মারি লইতাম আমার মেয়েরে আমি জমিনও মারি লইতাম বিবিরে কইছেন মেয়েরে কইছেন মা গো আমি বহুদিন পরে বাবা বাড়িতে আইলাম তোমারে কোনো সামান আনিয়া কিনিয়া দেওয়া সম্ভব হইল না এখন আব্বার লগে চলো করিমগঞ্জটাও যাইমু বিশালও যাইমু তোমার কাপড় কিনিয়া দেব হরু তার মন তো বাবা আইসেন বাবা কাপড় কিনিয়া দিবা বিবিরে জানাইলা বিবিরে আমার মেয়েরে তুমি কাপড় পরিধান করাই দেও আমার মেয়েরে আমি বাজারের মধ্যে লইয়া যাইতাম বিবি কাপড় লাগাই দিছ মার খাস্তনে মেয়ে রানা দেন ও সময় দেখিয়াই কলবির বিবি জানাইছেন ও স্বামী আমি অনুরোধ করি আর আমার মেয়ের জমিন কোন সময় তুমি হত্যা করিও না মেয়েরে লইয়া রানা দেন বহু দূর গেছ
একটা পাহাড় টিলার মধ্যে উঠিস দেহি আইকল বিয়ে খুদার লইসন করতো খুদা আরম্ভ করলা গাছ খুদা আরম্ভ করলা তখন গাম্বার মেয়ে ফরমাইন আব্বা কোন কারণে কষ্ট করো তোমার শরীর তলে গাম বাইর মেয়ে বাবার খাবার দিয়া বাবার গাম মুছিয়া দে দেহিয়াই কলবি গর্তর ভিতরে ঢুকয় কমর পর্যন্ত যায় ওই সময় গাত কুদয় মাটি দাড়ির মধ্যে লাগে মুখের মধ্যে লাগে মেয়ে রুমালের মাধ্যমে গামছার মাধ্যমে বাবার দাড়ি মসিয়া দেয় মুখ মসিয়া দেয় ও বাবা দেহিয়াই কলবি এত কষ্ট জমিন কোন কারণে করায় আমার মা অপেক্ষা করবা আমরা এখন বাড়িতে রওনা দিলেই মো দেহিয়াই কলবি মেয়ের ভাই চাইল না মেয়ের কথার কোন উত্তর দিল না হঠাৎ দেহিয়াই কলবি গর্ত তলে উঠিস উঠিয়া মেয়েরে কইছেন মারে আও বাবার কুলো আও এইভাবে হাত লম্বা করেছে এই বাচ্চায় দেহিয়াই কলবির মেয়ে হাত এইভাবে লম্বা করছে বাবা এইভাবে বগল দরিয়া ধীরে ধীরে নিয়া গর্তর ভিতরে ঢুকায় গর্তর ভিতরে রাখিয়া এইভাবে মেয়েরে যাতা মারিয়া রাখছেন মাটি দেওয়া আরম্ভ করছেন মেয়ে বুঝি লেগছে আমার বাবায় জমিল আমার বাড়ি লেইতা আমার বাবায় বাড়ি লেইতা বাঁচিবার গুলো পাইলাই ওই সময় বাবার মুখ পাইছে হয়েছে ও আব্বু ও বাবা আমারে মারিও না আমার মায়ে জমিল না আমারে জমিল আমার মায়ে কাপড় পরিচালনা করিয়া কাপড় পরিচালনা করাইছে ও বাবা দেওয়াই কলবি আমি জমিল কুলবুল করলাম কুলবুলের কারণে আমার জমিল তুমি মারিলা রায় আমারে চালিয়া দেও আমি তোমার বাড়ি তুলে বাইর হইয়া যাইব আমি তোমার মেয়ে বলিয়া পরিচয় দিতাম না আমি তোমার মেয়ে বলিয়া মানুষের কইতাম না তুমি জমিনের শরম পাইতাই নাই আমি তোমার বাড়ি তুলে সরিয়া যাইব জীবনে কোনদিন তোমার বাড়ি খানো আমি আইতাম নাই না ফরমান দেহিয়াই কলবে মানুল না যখন গর্দন পর্যন্ত ঢুকাইলেইছ মেয়ে লড়াচড়া করয় ও সময় দাঁড়াইছেন দেহিয়াই কলবি আয়া বিরাট বলে একটা পাথর হাতের মধ্যে লইছ যেমনে ইটা মারছেন মাথার মধ্যে ইটা লগে লগে এই গর্তর ভিতরে মগজ বাইর হয়ে যায় মাটি দিয়ে আই গেছে বাড়ির বিবিয়ে জমিন খান্দ রাত্রে ঘুমাইছ ওই সময় সবনে দেখলে মেয়েরে সবনে দেখলে মেয়ে কইতেছে বাবা আমি জমিন গুলো তুষিলা আমার মিলা তুইছে জমিল মারলা ও বাবা দেখাই করবি আমার মেয়ে কষ্ট করিয়া আমার মায়ে কষ্ট করিয়া জমিন আমারে লালন পালন করছে তুমি আমারে মারলাই আমার কোনো দোষ নাই আমি হইলাম বেগুনা বাচ্চা ও বাবা দেখাই কলবি মারি লাইছো কোনো দুঃখ নাই কিন্তু কিয়ামতের ময়দান হাসরের ময়দান তোমার বিপক্ষে বিচার দিব দেখাই কলবি ঘুম তলে উঠিছ বিবি রে জমিন ধ্বংস হইলাম আমি আর 69 জন্মে মারলাম ইলা কোনো সমান দেখলাম না আমার মেয়েরে দেখলাম আমার মেয়ে খান্দের আমার মেয়ে কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বিচার দিব বাইরে লম্বা ঘটনা না ফরমানি জমিন মেয়ে সন্তান লে মারি লাইছ ভাইয়ানলে মেয়ে সন্তান যদি ভাও মন দুর্বল করিও না বাজারও যাইবাই বাজার তনে বিস্কুট আনবাই তোমার ছেলে বারইবা মেয়ে জমিনও বারইবা আমরা জমিন এলামে করিলাই ইনসামে করিলাই আমার ছেলের হাতও দেই মেয়ের হাতও বাদে দেই না আল্লাহর হবিবর ফরমান তুমি বাজার তনে আইছো বিস্কুট আনছো আপেল আনছো আঙ্গুর আনছো তোমার ছেলে বারইব মেয়ে জমিনও বারইব আগে তোমার মেয়ের হাত খানো দেও আল্লাহর জাত খুশ হই যায় আর যদি ছেলেরা তো দেও মেয়ে বেজার হইব আল্লাহর জাত তোমার উপরে জমিল নারাজ হইবা বাইরে মেয়ে তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করব মেয়ে বিবাহ হইলে স্বামীর বাড়ি মেয়ে নমাজ পড়িব নমাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া মেয়ে দোয়া করব রে মওলা আমার বাবা জমিল বড় কষ্ট করিয়া লালন পালন হল তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার ব্যাপার ঘুমাও আমার বাবার খায় খার রোজগার বরকত বাড়াই দেও
ওজা তোর নাম হইলা মেয়ে বাবার দুঃখ বুঝে মার দুঃখ বুঝিলায় জমিন ভাই বোন তোর দুঃখ বুঝয় এর কারণে মেয়ে সন্তানদের জমিন কোন সময় অবহেলা করিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মেয়ে সন্তান নাই ছেলে সন্তান জমিনও যখন মাত কথা আরম্ভ হয়ে যাইব এই সময় কিতা করতায় আল্লাহর হাবিবে ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের জবান ফুটিব এই সময় বাব্বা কইবার তোমার দরকার নাই, মাম্মা কইবার তোমার দরকার নাই। আল্লাহর হাবিবে ফরমায় ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমু তোমার জাদুরে তুমি ইলম শিক্ষা দাও কিতা বলি আল্লাহর নাম শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ জবান খুলিব জবান ফুটে যাইব এই সময় তার কানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নামটা যাইত। মাত বুঝা গেছে নি সাবগত এটা লম্বা এই বিষয় হলে আবার 2 ঘন্টা করা লাগবো। রাত 11টা বাজি আসছে। আল্লাহর ঘর মসজিদের ঘর হলো না, অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই, নাই 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 সান্দা নাই। ধন্যবাদ দিলাম। আর সেদিন গেছিলাম এক মসজিদ মাশাআল্লাহ, সেদিন এক মসজিদে গেছিলাম 16-24 লাখ টাকার কাম করছে সুবহানাল্লাহ। আমি আজ ধন্যবাদ দিলাম যে সাদারসি সদর জামে মসজিদের মানুষে কত বালা লাগছে প্রতি বছর ওলা। আর যদি হয় না 1-2 জন আলিম হল আমার ছাড়িয়েও বলা আনিয়াওয়ালা ওয়াজ করাইবা লাভ হইব। আজ আমি যে মাতিছি আপনারা বুড়া লাগছেন এখানে দিল কুলিয়া আমি ওয়াজ করছি বুঝেছেন। হেরান লাগের কারণ 3 নভেম্বর তনে রেগুলার চলে 2-3 ও আইজ খালি এর বাদেও দিন ইমার্জেন্সি শিলচর মিটিং আসলো গেছিলাম সবাই চলে আইসে খাইল রাইত বাদ খাইছিলাম ত্রিপুরাত 9টা আর আইজন্য আইয়া মানে 9টা না 9:15 খাইছি ওলা অবস্থার বাদ খাইয়াও আই গেছি। বাদ খাইয়া কিছু সময় রেস্ট পাওয়া লাগে। এর বাদেও আমি লম্বা সময় আলোচনা করছি। আমি মানুষ বয়স কম, অনেক মানুষ আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। আমি তো ফিরিস্তা নাই, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ করতা। আর যদি আরেক দিন আওয়া পড়ে আল্লাহ দেখায় আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একে অন্যর প্রতি বালা ব্যবহার করবা, সালাম মুসাফা মুআনাকা করবা, মা বাবার খেদমত করবা। আজ তো খালি মা বাবাই আওলাদের খেদমতও গেছে গিয়া হক, আরেক দিন আইলে আওলাদে মা বাবার খেদমত আলোচনা করব। আল্লাহ আমরা সারারে ইটার উপরে আমার এবং আপনারারে নে কামল করার তৌফিক দান করব সারা আল্লাহুম্মা আমিন। সাব হল আমি দোয়া করব, আমার লোকে দোয়া করবা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين.
আমরা এই মাহফিল আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মৌলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলে পৌঁছাই দেব আল্লাহ। আল্লাহ আমরা সোনার নবীজির পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতে মাফ করিয়া দেও। আমরার জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। আল্লাহ আমরার জীবনের গুনার বাইনা সইয়া মদিনার সোনার চান্দর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারালাও কোন বালিশরের গা ঢাকটাইলে আপনি মৌলায় বুধবারে ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্তান খুলিয়া দেও। আয় আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিফা ফরমাও। আল্লাহ ওয়াজের মাহফিলের উসিলায় এই এলাকার উপরে আপনি মওলা রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। খালি লাগাই যে তোমার নাম কি? ইয়া আল্লাহ এটা কি চালি চলেন না চলে। এর কারণে মা বাবার দায়িত্ব হইল নমাজ পড়িতা। কিছু আরো মাত আছে আমি মাততাম পারিয়ার না মানুষ উহা মানুষ বুঝাইছেন বলা নমাজ আছে। এর বাদে আপনারা দোয়া করতা আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা রে আপনি একজন নেককার আওলাদ দান করে সুবহানাল্লাহ। এরপরে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভে যখন সন্তান প্রবেশ করিলায় মায়ে জমিন কইতা পারবা। এই সময় তনে মায়ে জমিন বেশি বেশি আল্লাহ আল্লাহ করতা। মায়ে জমিন নমাজ পড়িতা, তাহাজ্জুদের নমাজ, সালাতুত তাসবিহ নমাজ, তাশতার নমাজ, ইশাকের নমাজ পড়িতা। মায়ে কোরআন তিলাওয়াত করতা, বাজে কথাবার্তা করতা না। কারণ হইল যাদমনি মার গর্ভ মায়ে